অনেকটা শেষ করছে ফাইট টু কিলদের সাথে ফাইট শেষ করে এখন তারা কাব্যর দিকে চার্জিং করতেছে রিঙ্কু ভাই। ইয়েস, এন্ড কাপবোর্ড টিম কিন্তু এখন ওয়েটেই থাকবে, এত বেশি ওদের এখনো প্রয়োজন পড়েনি জুনের ভিতরে পুশ করা, জুনের ধারে কাছে আছে ওরা, জুনের বাইরে হচ্ছে গিয়ে রাত। তো একসাথে থাকা উচিত কাপবোর্ড সবগুলা প্লেয়ারকে, আমি বলবো যদি একসাথে না থাকে তাহলে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজে পড়ে যাবে। আর মেবি একজন প্লেয়ার ফ্ল্যাঙ্ক করার ট্রাই করছে, যেটা আমার মনে হয় না ঠিক, হয়তোবা ফ্ল্যাঙ্ক করছে না, জাস্ট পজিশন থেকে ট্রাই করছে যে রাতটা কোন দিকে যাচ্ছে, হয়তোবা এটা হতে পারে। রাতটা টোটালি অ্যাভয়েড করে দিয়েছে এইদিকে আসাটা, ওরা প্ল্যানিং ঘুরে হচ্ছে গিয়ে ডান পাশ দিয়ে ঘুরবে ওরা। সো হয়তো সেফ এখন রাত ক্লেশিং আর হবে না স্কাব্য আর রাতের মধ্যে, বাট স্কাব্য যদি এখন জোনের ভিতরে ঢুকতে চায় না, স্পট করে ফেলেছে অলরেডি চিতা। সো হোপফুলি একটা ফাইট আমরা দেখবো স্কাব্য ভার্সেস রাত, ইট উইল বি ইন্টারেস্টিং। টপ নচ দুটা প্লেয়ার, রাতের টিম ভার্সেস কাব্য টিম, Joe Bakers versus RHK. Let's see who gonna win, who gonna dominate, who gonna get killed. Let's see, boys. We heard some of the sound of the sniper, but the fact is কাব্যর টিম এবং রাতদের টিমকে কিন্তু মুভ করতে হবে। উপরে কেজি গেমার ওয়েট করতেছে, তারা কিন্তু ওই নিচের সাইড দেয়, হিলের উপরে যে সাইডটা আছে ওইখান থেকে জোনের মধ্যে অলরেডি কিন্তু মুভ ইন করে ফেলবে। এখন আমরা কিন্তু জোন দেখতে পাচ্ছি, জোন কিন্তু তাদের দুজনের টিমের কারো কাছে নাই এবং ক্ল্যাশিং পাবার সাথে রাতরা অলরেডি ফাইটে এঙ্গেজ হয়ে গেছে। এই জিনিসটা যদি কাব্যরা টের পায় যে এখানে অলরেডি একটা ফাইট হয়ে গেছে, তারা কিন্তু থার্ড পার্টি করার একটা চেষ্টা করতে পারে। এখন দেখা যাক কাব্যরা কি থার্ড পার্টি করবে কি করবে না। ক্ল্যাশিং পাবারা লঞ্চ প্যাড ইউজ করবে, এখান থেকে চার্জিং থেকে চলে গেছে, কস্তা ফাইট নিবে ওইখানে জোনের বাইরে। এখন দেখা যাক সেম জিনিসটা কি পুল আউট করে বা ওয়ার্ক আউট করে, এখানে রাতরা কিন্তু স্নাইপিং শট দিতে দিতে আগায় যেতেছে। কাব্যর টিমরা যেটা বলতেছে একটা কম্পাউন্ডের মধ্যে স্টে করে ফেলছে এবং রাতরা কিন্তু নিচের সাইডে তাদের সামনে ক্ল্যাশিং পাপার ফুল লাইরা ফুল টিম এবং তারা মেবি চার্জিং করবে ক্ল্যাশিং পাপার টিমের দিকে। অলরেডি ব্লেড কিন্তু লঞ্চ প্যাড মারছে, বাট লঞ্চ প্যাড মারার পরে সে কিন্তু দুইটা টিমের মাঝখানে তিনটা টিম, 6-2 তিনটা টিম, ক্রেজি গেমার্স, ক্ল্যাশিং পাপা, রাইট সাইডে রকম্যান গেমিং এবং তার মাঝখানে বাংলাদেশ টপ 1। মেবি এবার তারা সেন্ড থেকেও খারাপ একটা সিচুয়েশনে পড়ে যাবে রিঙ্কু ভাই। সেটাই, ইয়েস, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, বেড একটা ডিসিশন ছিল এন্ড আই থিঙ্ক পারফেক্ট টাইমে ব্লেড হচ্ছে কলটা দিয়েছে, সবগুলো টিমমেট এই ফাইটটা ইগনোর করবে, এখানে আসাটাই ভুল ছিল। এবং পারফেক্ট টাইমে আমার মনে হয় ওরা ব্যাক করতে পেরেছে নাকি পায়নি, ক্লেসিং পাপা কি ওইখানে পুশ মানে এঙ্গেজ হয়ে গিয়েছে রাতের সাথে, হয়তোবা ব্লেড একটা কিল পেয়েছে, নয়তোবা ইয়েস রাত ক্লেসিং পাপার দুই টিমমেটকে ডাউন করে দিয়েছে রাত বাই টিম। সো আই ক্যান সে ফর নাও রাত ইজ সেফ, বাট রক্সান এবং ক্রেজি গেমারের মধ্যে একটা ফাইট হতে পারে, ফুল মেন পাওয়ারে আছে ওইদিকে ক্রেজি গেমারের টিমটা, রক্সম্যানের দুজন প্লেয়ার আছে, রক্সম্যানের দুজন প্লেয়ার ওইদিকে আবার গিয়েছে, একটা হজবল সিচুয়েশন, কোন টিম কার সাথে ফাইট নেবে এখনো ডিসাইড